বস বলে আগুন আর কি চাই আমরা। তো এটা বস বলেই সম্ভব হচ্ছে এবং বস বলে কিন্তু আগুনের মতো কিন্তু পুরো তাণ্ডব চালাচ্ছেন এই সুভাষটা চিত্তা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সুভাষটা জিদ্দার এই সাথে মুভিটি মার্চ মাসে রিলিজ করতে যাচ্ছেন বড় পর্দায় SBF সিনেমা হলে। তো এটাই নিয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছি তোমাদের মাঝে। তো এটা কিন্তু ভক্তরা যেটা চেয়েছিলেন, জিৎ ভক্তরা, জিৎ ফ্যান্সরা, তারা কিন্তু এটা করে দেখাচ্ছেন এবং মার্চ মাসে কিন্তু এই সাথী মুভিটা কিন্তু রিলিজ দিতে যাচ্ছেন বড় পর্দায়। তো তারা কিন্তু SBF সিনেমা হলের ম্যানেজারের সাথে কিন্তু দেখা করেছেন এবং তারাও এটার বিষয়ে বলেছেন যে 200 থেকে 300 লোক দর্শকরা যদি হাজির হন তাহলে এই সিনেমা তারা চালাবেন এবং সিনেমা তারা SBF সিনেমা হলে চালাবেন। তো এটার পারমিশনও কিন্তু তারা পেয়ে গিয়েছেন। তো সাথী মুভিটা কিন্তু প্রায় 20 থেকে 25 বছর পর কিন্তু আবারও কিন্তু রিলিজ দিতে যাচ্ছেন বড় পর্দায় এবং এই মুভিটা কিন্তু এখনও পুরনো মুভি নয়। এটাও কিন্তু এখন দর্শকদের মাঝে কিন্তু নতুন স্মৃতি হিসেবে কিন্তু রয়েছে এবং নতুন স্মৃতি হিসেবে কিন্তু সবাই দেখছে। আমি কিন্তু তোমাদের মাঝে বলেছি যে সুভাষটা জিদ্দা কিন্তু ইতিহাস তৈরি করেন এবং ইতিহাস লিখে যায় এবং এটার ক্ষেত্রেও কিন্তু এটা হচ্ছে। তো আমার মনে হয় সুভাষটা জিদ্দার সাথে মুভিটা রিলিজ নাও হতে পারে SBF সিনেমা হলে এবং SBF সিনেমা হলে যদি এটা রিলিজ হয় তাহলে এটার রেকর্ড কিন্তু তৈরির বড় পরিকল্পনা করবেন সুভাষটা জিদ্দা। তো আমার মনে হয় না রিলিজ হবে, আর যদি রিলিজ হয় তাহলে এটা কিন্তু বড় বড় রেকর্ডের কিন্তু ব্রেক করে দিবেন সুভাষটা জিদ্দা এবং আমরা জানি যে সুভাষটা জিদ্দার কী কী ক্ষমতা রয়েছে। তো এই সাথী মুভিটা একবার রিলিজ হোক এবং সুভাষটা জিদ্দা এই সাথী মুভিটার বিষয়ে যদি কিছু বলে থাকেন এবং দেখে থাকেন তার থেকে বেশি কিন্তু আর আশা করা যায় না। তো এই সাথী মুভিটা যদি হলে রিলিজ হয় 300 লোক কেন 3000 দর্শক এবং 3 লাখ দর্শকরা কিন্তু সেই সিনেমা হলে যাবেন শুধু একমাত্র এই বিজয় সোনালীকে দেখার জন্য। তো এটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এখন সুভাষটা জিদ্দার এই সাথী মুভিটা যদি বাংলা ইন্ডাস্ট্রিতে এবং বাংলার বড় পর্দায় SBF সিনেমা হলে রিলিজ হয় তাহলে এটার রেকর্ড কিন্তু বড় বড় ব্রেক করে দিবে সুভাষটা জিদ্দা। কারণ এই সাথী মুভি দিয়ে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে তিনি পা দিয়েছিলেন এবং পা রেখেছিলেন এবং বাংলা ইন্ডাস্ট্রিও কিন্তু দেখিয়ে দিয়েছিলেন এই সুভাষটা জিদ্দা এবং সাথের মতো মুভি তৈরি করে। এখন এই সাথী মুভিটা যদি হলে রিলিজ দেয় তাহলে ভক্তরা এবং ফ্যান্সরা দেখিয়ে দিবেন, দর্শকরাও দেখিয়ে দিবেন যে সুভাষটা জিতের এই পাওয়ার কী ধরনের হয়ে থাকেন এবং তাদের পুরো সুযোগটা কীভাবে কাজে লাগাতে হয় এবং তারাও দেখিয়ে দিতে পারেন যে সাথীর মতো মুভি তারাও দেখে এবং সাথী মুভি কোনো দিন পুরনো হয় না, নতুন হিসেবে থাকে, ইতিহাস হিসেবে থাকে। তো এটা কিন্তু তারাও দেখাবেন। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সুভাষটা জিদ্দার ঝুলিতে বড় বড় রেকর্ডের পর কিন্তু এই রেকর্ডটা তৈরি হবে। তো এটা কিন্তু সুভাষটা জিদ্দা আগুন লাগাতে পারে এবং তিনি দম আছে এবং তিনি দম দিয়ে কিন্তু প্রস্তুত থাকে। তো আমার মনে হয় সুভাষটা জিদ্দার আরও একবার রেকর্ড হবে যা সাথী মুভি দিয়ে। আর সুভাষটা জিদ্দাকে সাথী মুভির বাংলা ইন্ডাস্ট্রির বস বলা হয়, বিজয় বলা হয়। তো সেটা এখন দেখার বিষয়। আমরাও চাই যেন সুভাষটা জিদ্দা এই রেকর্ড যেন আবার ব্রেক করে এবং রেকর্ডের পাপ হয়, এটাও যেন আমরা দেখতে পারি এবং দেখাতে পারি। তো জিৎ ভক্তরা এবং জিৎ ফ্যান্সরা তারাও কিন্তু এটা দেখাচ্ছে যে সুভাষটা জিদ্দার সাথে মুভি তারা হলে চালাবেন এবং সাথের মতো মুভি তারা হলে রিলিজ দিতে পারবেন। তো আমি এখন সবার মাঝে একটা কথা বলবো যে সাথে মুভি রিলিজ হোক বা না হোক, জিৎ ভক্তরা এবং জিৎ ফ্যান্সরা তারা কিন্তু করে দেখাচ্ছেন যে সাথে মুভি তারা আবার বড় পর্দায় হলে রিলিজ দেবেন। তো এতটুকু তারা করে দেখিয়েছেন, এটার জন্য তাদেরকে সম্মান করা উচিত এবং তাদেরকে অনেক ধন্যবাদ জানানো উচিত। তো কমেন্ট করে জানিয়ে দাও সুভাষটা জিদ্দার এই সাথী মুভিটা হলে রিলিজ হলেও এখনও কীরকম ব্রেক করতে পারে এবং কী ধরনের দম হতে পারে, কমেন্ট করে জানিয়ে দাও এবং সাথী মুভিটা আবারও হলে দেখতে চাও কি না কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য।